আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, তবে খুব বেশি নয়, একটু শরীরে কষ্ট চলছে, ব্যথা লেগে আছে, জানি না কতদিনে ব্যথা ঠিক হবে। তো এখন বাজে ঘড়িতে 4:10। আজ হচ্ছে রবিবার, আর আমি যাচ্ছি একটা ইনভাইটে তো অনেক আগে যাওয়ার কথা, কিন্তু এই যে ব্যথার জন্য শুয়েছিলাম, ব্যথাটা এখন একটু রিলিফ লাগাতে কর্তামশাই কিছুতেই ছাড়বে না। এদিকে এই যে কর্তামশাই রেডি হয়ে আছে, তো আমি আর উনি যাচ্ছি। মেয়ে বাড়িতে থাকলো, কারণ মেয়ের এক্সাম আছে বিকালে একটা স্যারের কাছে, তো আর যাবে না। তো যাই একটু দেখা করে আসি। ও আমি যাচ্ছি অ্যাকচুয়ালি আমার কর্তামশাই পিসি মেয়ের বাড়িতে, তার ছেলের বিয়ে রয়েছে, তো না গেলে হয় না কি এগুলোতে। আর এই বিয়ে শাদী এগুলোতেই তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, নাহলে তো দেখা সাক্ষাৎও হয় না কারোর সাথে। আগেই যাওয়া উচিত ছিল। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমারই ব্যথার জন্য এতটা লেট। তো যাই, আর দেরি করবো না, নাহলে সবাই পালিয়ে যাবে, আমি কারোর সাথেই আর দেখা পাবো না। তো চলুন, আপনাদেরকে যতটা মানে দেখানো সম্ভব হলে দেখাবো, আর না হলে কিছু করার নেই। হ্যাঁ ঠিক আছে, কেন দেখাবে না? ঠিক আছে চলুন। আর আরেকবার চাপলে হয়ে যাবে নাকি? মানে আরেকবার চাপলে ব্যাটা আছে এটা বললো। আগে দিক থেকে করে না জানতে ওই যে যাবো না আমি। হ্যাঁ, সাদা ড্রেস পরিয়েছে বউকে। হ্যাঁ, ভালো। তোমাদের বাড়ির পিকচারটা নিলাম একটু। দিদি জানে, লোকজন সব চলে গেছে, যা গরম, কেউ নাই, আর কারোর সাথে দেখাও হলো না সেরকম। শুধু দিদির সাথে আর আরেকটা দিদির সাথে দেখা হলো, আর কারোর সাথে দেখা হলো না। কই ডাকছে যে তোমাকে ঈশান? আরে বাপ রে, যা ঘুম। এই যে কি বলছে নানু, কি বলছে? এই তুমি যাবে না? এই দেখো, এই দেখো তোমার পেন্টু দেখা যাচ্ছে মোবাইলে, কিন্তু সব দেখে নিবে। না না মার, ভুলে গেলে কেমনি হবে বলো? আজ হচ্ছে নেক্সট দিন। আর কি বলে যে, হ্যাঁ গতকাল গেছিলাম বিয়ে বাড়ি থেকে এসে একটু শরীরটা খারাপই করছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই যে আজকে নেক্সট দিন, আজকে মেয়ে বললো এখন কটা বাজে দাঁড়ান দেখি, 5:45। রাখো রাখো, কাটো কাটো কাটো। ওটা দেখাতে হবে না, ওটা দেখো, ওটা দেখাতে হবে না। হচ্ছে নেক্সট দিন, কোনবার আজকে সোমবার। গতকাল তো গেছিলাম বিয়ে বাড়িতে, তো যাকে বিয়ে বাড়িতে সবার সাথে দেখা করা গেল না, কারণ সবাই চলে গেছিল। কিছু বলছো না? সবাই চলে গেছিল, তো দিদির সাথে শুধু দেখা করে চলে আসা হয়েছে। তো এসে নিয়ে শরীরটা খুবই খারাপ করছিল, এত ব্যথা উঠেছিল, আবার ওই যে মোটর সাইকেলে কোথায় গেলাম তার জন্য না কি বুঝতে পারছি না এখন। তো দিয়ে আর কিছু ভিডিও করিনি। তো আজকে সোমবার, এখন বাজে ঘড়িতে 5:45। মেয়ে বললো একটা রোল খাবে, তো এই জন্য মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য রোল বানাচ্ছি। তো আমি একটু এইভাবেই করি রোলগুলো, টেস্ট হয়। এই রোল বানাচ্ছি, এখন ওদেরকে করে দিব, ওরা খাবে। হয়ে গেল আমার রোল, ডিম, চিজ, শসা, আর একটু দিয়েছি টমেটো কেচাপ। এই যে কর্তামশাইয়েরটাতে চিজ বাদ, ও চিজ খায় না, আর মেয়েরটাতে চিজ দিই। তো প্যাক করে দিই, প্যাক করে ওদের দুজনকে খেতে দিই। আমি খাবো না রোল, আমি একটু শসা রয়েছে এই যে বাটিতে, শসা পেঁয়াজ, আমি খাবো মুড়ি। তো যাই দিয়ে ওদেরকে থাকতে দাও, আর কিছু করতে হবে না, আমি নিয়ে চলে এসেছি। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের। আমি মুড়িটাও দেখাচ্ছি, কারণ অনেকে বলছেন যে খাচ্ছে না, সবই খায়। তো দেখুন, আমি সত্যি খাই না এইসব জিনিস। তো আমি মুড়ি নিয়েছি, শসা পেঁয়াজ আর ঘুগনি ছিল, সেটা দিয়ে, তেল দিইনি। চলে এসো, এটা খাবে, ঠান্ডা হয়ে যাবে, চলে এসো, ভিতরে রাখবো।
আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে কটা দেখিনি, দাঁড়ান, এখন ঘড়িতে বাজে আর এই যে কই 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 বুঝতে পারছেন, প্রায় 8টার কাছাকাছি, 7:45। তো এখানে বসিয়েছি আলুর তরকারি আর করব গিয়ে মুগ ডালের ধোসা। এই যে মুগ ডাল ভেজানো আছে, তখন ওটাকে বাটবো। আর তার আগে ভাবলাম যে আলুর তরকারিটা বসিয়ে দিতে স্যার, এটা ওদিকে হতে থাকবে আর আমি ওদিকে ধোসাটা বানাবো। এই যে, আর এই যে দিয়ে দিলাম রসুন লঙ্কা, এগুলো দিয়ে হালকা করে। আর এই যে লঙ্কা আছে, ওরে বাবা মারাত্মক মারাত্মক, এই লঙ্কা যা ঝাল না, মানে শত্রুর থেকেও বড় ঝাল এই লঙ্কা। একটা লঙ্কা দিলেই সব মানে ঝালে ঝাল হয়ে যাবে একদম, এত ঝাল আছে এই লঙ্কাগুলো। তাই বেটে দিচ্ছি না, এমনি কাঁচা দিয়ে দিচ্ছি। তো যাই আলুটা বসিয়ে দিই আর দিয়ে তারপর ধোসার বাটারটা মিক্সিতে বেটে নিই। আলুর তরকারি রেডি, নিয়ে নিয়েছি বাটিতে, একটা বাটিতেই নিয়ে নিলাম, সবাই মিলে এখান থেকেই খাবো। আর এখানে একটু দই নিয়েছি, আমি দই দিয়ে খেতে পছন্দ করি। আর এদিকে দুটো হয়েছে আর এখানে একটা বসিয়েছি, তো হয়ে যাবে। এটা নামালে পরেই একটু টিফিন করে নেব সবাই। সকালবেলা এরকম খাবার হলে কি আমার খুব পছন্দ হয়, ধোসা যেহেতু আমি খুব পছন্দ করি, আর আমাদের বাড়িকার অবশ্য সবাই পছন্দ করে। তবে এই মুগ ডালের ধোসাটা খুব তাড়াতাড়ি হয়, ঝামেলাটা কম। আর যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের ধোসা, চাল ডাল মিশিয়ে, সেটা একটু লং প্রসেসে হয়। তো এটাও বেশ হেলদি খাবার, কিন্তু বাচ্চাদেরকে এগুলো দিলে পরে বেশ ভালো। তো যাই, এটা হয়ে গেল প্রায়, উঠাবো এবার, একটু লাল করব আর উঠিয়ে নেব। ভালো লাগলো খেলে? ভালো কিন্তু এগুলো সকালবেলা খেলে খিদাও লাগে না। এটারই টেস্ট বেশি লাগছে না, এটার টেস্ট বেশি। হ্যাঁ, বেশি খাওয়াই যাচ্ছে না। বেশি খাওয়া না, এটা একটা বড় খেলেই মানে পেট একদম পেট ভরে যাচ্ছে ওটা। না তুমি যেটা করছো চালের আর এর না, ওর থেকে এটা টেস্ট অনেক বেশি। ওটা অরিজিনাল ধোসা আর এগুলো ডুপ্লিকেট। ডালে না, ধোসা তো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান খাবার, তো ওরা তো ওরকমই বানায় না, চাল ডাল দিয়ে। এখন বের হয়েছে যারা ডায়েট ফাইট করছে তাদের জন্য প্রোটিন যুক্ত খাবার, ক্যালোরি যুক্ত খাবার, ফাইবার যুক্ত খাবারগুলো খেতে হচ্ছে। কিন্তু টেস্ট ভালো। হ্যাঁ, টেস্ট নিঃসন্দেহে। নিঃসন্দেহে। আর আমার বাচ্চাটা তো খেয়ে পালালো। ঠিক আছে, ওর কাজ কি? এই জন্য বাচ্চারা ছোট থাকলেই ভালো, বুঝতে পারছো? লোক বলে বাচ্চা বড় হলে ভালো, আমি না, ছোট থাকলেই ভালো আমার জন্য। সময় নেয় না তো এখন বাচ্চারা, যা খাওয়া হলো চলে এলো, আম্মু যাই। আর আগে ছোট ছিল, কোলে উঠে বসে থাকতো, বসে বসে কোলে নিয়ে বসে খেতাম, ওটা বেশি ভালো ছিল। এখন আদর করতে পারছি না তো, আর এই কোমর ব্যথা নিয়ে তো আরো বেশি অসুবিধা হয়ে গেছে। কি করা যাবে আর, সবাই নিজের নিজের লাইফ কাটাবে এক সময়, এটাই তো। বয়স হয়ে গেলে তখনই বুড়ো বুড়ি একসাথে থাকতে হবে, তাই না? কারণ ওরও কোথায় থাকবে, কি করবে, ওরও নিজস্ব লাইফ, ওকেও নিজের মতো করে বাঁচতে দিতে হবে। ঠিক। চলো, কি বলছো? মিঠু ভাইয়ের বাড়ির বগল দিয়ে ঢুকলে এটা বাম্পার বাঁচা গেল না। ও, মিঠুদের রাস্তাটা দিয়ে গেল না? রাত্রে এসেছিলাম একদিন, ওই মাজারুলের বোনের বিয়ে খেতে। হ্যাঁ, তুমি সত্যি যেন আসবে। বেলাগুলো পড়ছেও, একজন ভালো আসার প্রেমী। ওই দিন মনি স্যারের ওখানে বললাম না, দুজন বসে গেছে, দুজনই মহিলা। যেটা না, না ভালো আছে, ভালো আছে।
ঘাস খাচ্ছে। এটাই বড় আছে বোধহয় এটা সবচেয়ে। বড়, এটি ছোট। এটি বলে যে সামনে বছর এর জন্য দিবে। অনেকগুলোই আছে। 4টা আছে, বলে যে সামনের জন্য, সামনে বছরের এই যে এটাও আছে একটা। কি করবা, চাল ওখানে রেখে দিয়ে চলে যাও, না হলে মানে বাড়িটাতে দিয়ে দেবো না হলে। বাড়িটাতে দিয়ে দাও, নাহলে চুলাটার কাছে রেখে দাও, তাও হবে। নাহলে এদিক দিয়ে, ও দিক দিয়ে ঢুকা হবে না। কি করতে না আসবে না, এখন সন্ধ্যার আগে আসবে না, মনে হয় আজানটা কেন করে। আজান হবে, তারপর হয়তো ঘাসগুলো কেটে কুটে আসছে কিনা, ওই যে দেখছো না ঘাস খাচ্ছে না। কি বলছো? সামনে থেকে ব্যাক করতে হবে। আজকের দিনটা বেশ ভালো আছে, কালকের থেকে মানে গতকালের তুলনায় আজকে দিনটা বেশ সুন্দর, একেবারে ভাল লাগছে যেতে, তাই না? নিজেদের আগে হ্যাঁ, অনেক গরম ছিল। কালকে অত্যাধিক গরম ছিল, এত গরম ছিল বাপ রে বাপ, থাকা যায় না। আর এই জায়গাটাতে আসতে বেশ ভালো লাগে। এ ধান ঝাড়াই হচ্ছে, কথাগুলো যে শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, একটু হালকা বাতাস বইছে তো তার জন্য, না হলে ভয়েস দিয়ে দিব, আর কিছু করার থাকবে না। তবে বেশ ভাল লাগছে, পিছনে বুঝতে পারছেন এরকম অনেক দিন পর আসলাম এদিককার রাস্তায়, আসা যায়নি অনেক দিন ধরে। আমারও যে শরীরটা বেশ খারাপ করেছে, তারপর থেকে আর আসিনি, না হলে মাঝে মাঝে একটু আধটু আসি দিনগুলোতে, ভাল লাগে যেহেতু আসলে পরে, তার জন্য। বললাম বলেই ছাগল দেখা। যাকে ছাগল দেখতে এসে একটু বের হলাম, দিয়ে চলে যাবো, এখনই এদিকে ঘুরে যাবো। তো দেখলেন বন্ধুরা, এই কাছে নিয়ে বসছি, লোকজন ভাববে কাছে নিয়ে মারতে উঠে যাচ্ছে। তো আমি তো গেছিলাম, মানে আমি আর কর্তামশাই গেছিলাম ছাগল দেখতে, সামনে রয়েছে বকরি ঈদ, তার জন্য আমরা ছাগল দেখতে গেছিলাম। ছাগল পছন্দ হয়ে গেছে অবশ্য, তার আগেই কর্তামশাই টাকা দিয়ে গেছিল, আমাকে বললো যে চলো একবার তুমিও দেখে আসো, না দেখলে হবে না, আমাকে প্রতিবারই দেখাই সে, মানে বকরি ঈদের সময় যেটাই নাই নোক সেটা আমাকে দেখাবে। তো দেখতে গেছিলাম, তো দেখে টেকে একটু গেলাম ঘুরতে, ঘুরে এসে চা খেয়ে নামাজ পড়ে এখন বসেছি একটু সবাই মিলে। কি হলো? জ্বলছে না মুখটা। যাও মুখটা ধুয়ে এসো, কিছু নাড়লে হয়তো। ওটাতে হাত দিয়ে ফের মুখে হাত দিয়ে হয়তো কেন ওটাতে হাত দিয়ে করছো, যাও যাও ভালোভাবে ই করে না, হ্যান্ড ওয়াশ করে না। তো ওর আসলে একটু স্কিনের অসুবিধা হয় তো, কিছু এটা ওটা নাড়লে পরে, তার জন্য। তো আমি এই যে বসেছি এটা বক্স নিয়ে আনবক্সিং করতে। এটা আমি জানি না এর ভিতর কি আছে। ঈদ উপলক্ষে আমার মেয়ে আমার জন্য কিছু অর্ডার করেছে, তো আমি বুঝতে পারছি না, কোনো কিছু আওয়াজও হচ্ছে না, কিছু না, আমি ঠিক বুঝেই উঠতে পারছি না যে কি আছে এর মধ্যে। তো যাকে খুলি এখন, তারপর বুঝতে পারবো যে কি আছে কি না, আমি দেখিও নি। আর ভাবেন না যে পয়সা ও মানে অর্ডার করে দিচ্ছে, ওর কাছে অনেক পয়সা তাহলে থাকছে বা কিছু, না সেরকম কোনো ব্যাপার নাই। ও যে টিউশন যায় বা স্কুল যায়, তার জন্য ওকে টোটো ভাড়া বা দেওয়া হয়, বা কোনো কিছু টিফিনের জন্য দেওয়া হয়, সেখান থেকেই ও রাখে। এর আগেও ও আমাকে এগুলো থেকে পয়সা জমিয়ে রেখেছে, বা কেউ কিছু দিল ওকে, ওর মামারা ওর পিসিরা যদি কেউ কিছু দেয়, সেটা ওর কাছে থাকে, সেখান থেকেই ও আমাকে দেয়, ওর আব্বুকেও দেয় আমাকেও দেয়, এটা জিনিস রয়েছে। তো সেখান থেকে ও দিয়েছে, তো দেখি খুলি, আমিও জানি না এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, কি আছে। ওই যে ও বলছেও না, অনেকদিন ধরে বলেছে যে তোমার জন্য একটা কিছু অর্ডার করেছি, তো আমি তো আর দেখি না কি অর্ডার করেছে না করেছে, তো দেখ। আচ্ছা, বুঝতে পেরেছি কি আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বন্ধু কি আছে। এই যে ব্যাঙ্গেল, চুড়ি 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 চুড়ি, আরে না, খুব সুন্দর খুব সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি আর ও
এর আগে কিছুদিন আগে মানে ঈদের সময় না, ঈদের পরে পরে দেখছিলাম, ও বলছিল যে আম্মু দেখো এই চুড়িগুলো সুন্দর না, আমি বলছি হ্যাঁ সুন্দর তো বেটা, ভালো লাগবে, সব ড্রেসের সাথে ম্যাচ করে যাবে। তারপর আর আমি দেখিনি, তুই দেখে এটা বা খুব সুন্দর। আমি তো অলরেডি পরে আছি চুড়ি, তবুও একটু দেখে নিচ্ছি পরে। এই যে বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ প্রায় লাস্ট 3 দিন ধরে ভিডিও চলছে। তবে এই ভিডিওটা মানে ইয়েতে পাবলিশ হতে 2-1 দিন লেট হবে, কারণ আমাদের নেটের তার গেছে ছিঁড়ে। নেটে মানে এতে অফিসে ফোন করা হয়েছিল, বলেছে 2-1 দিন পর আসবে। তো যাকে নেট যখন মানে তার ঠিক হবে তখনই ভিডিও আপলোডে বসানো যাবে, কারণ মোবাইলের নেটে একদম হয় না, আপলোড হতেই চায় না, অনেক দেরি হয়। তো 2-1 দিন পর পাবেন, এটা অলরেডি হওয়ার পরে হয়তো 2-1 দিন পরে এই ভিডিওটা পাবেন। তো চলুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।